মনে রাখবেন, একটা মাছ যদি পাখির মতো উঠতে চায় তাহলে সে সারা জীবন নিজেকে অপারগ ভাববে, যদিও সে পুরো সাগর জয় করার ক্ষমতা রাখে। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার ঝলকানিতে এই তুলনার জ্বালা যেন আরও বেড়ে গেছে। অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করি আর নিজের গুণগুলোকে অবহেলা করি, আর এই মানসিকতাই মানুষকে ধীরে ধীরে হতাশার দিকে ঠেলে দেয়। তাই আজকের গল্পটি তাদের জন্য যারা মনে করেন আমি কখনো তার মতো হতে পারবো না। গল্পটা মন দিয়ে শুনুন, কারণ এর প্রতিটি বাক্য আপনার চিন্তাধারাকে পাল্টে দিতে পারে। একবারের কথা, শহরের কাছে একটা গ্রাম ছিল, আর তার পাশেই ছিল এক বিরাট সুন্দর জঙ্গল। সেই গ্রামেরই এক ছেলে, নাম রাহাত। ছেলেটা ছিল খুবই পরিশ্রমী আর ভালো মনের, কিন্তু তার একটা স্বভাব তাকে খুব কষ্ট দিত। সে সারাক্ষণ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করত। যখন সে দেখত তার বন্ধু সাব্বির ক্লাসে সবসময় প্রথম হয়, তখন সে ভাবত, ইস, আমি যদি ওর মতো মেধাবী হতাম। পাশের বাড়ির রাফি ছিল খুব ধনী। রাহাত ভাবত, আমার যদি ওর মতো টাকা থাকতো। এমনকি কাউকে দৌড়াতে দেখলেও সে ভাবত, আমি কেন ওর মতো দ্রুত দৌড়াতে পারি না। এভাবে নিজের মনে দুঃখ জমতে জমতে রাহাত দিন দিন হতাশ হয়ে যাচ্ছিল। পড়াশোনায় তার মন বসত না, কোনো কাজেও আগ্রহ পেত না। সব সময় তার মনে হতো, আমি কোনো দিনই কারো মতো হতে পারবো না। একবার তাদের গ্রামে এলেন এক জ্ঞানী বৃদ্ধ। সবাই তাকে দাদু বলে ডাকত। তিনি মানুষকে নানা রকম ভালো ভালো কথা বলতেন, আর সবাই তার কথা খুব মন দিয়ে শুনত। রাহাত তার কাছে গিয়ে বলল, দাদু, আমি অনেক পরিশ্রম করি, তবু যখন দেখি কেউ আমার চেয়ে ভালো তখন খুব মন খারাপ হয়ে যায়। মনে হয় আমি কখনোই ওদের মতো হতে পারবো না। দাদু একটু হেসে বললেন, কাল সকালে গ্রামের সবচেয়ে পুরনো গাছটার কাছে এসো, সেখানেই তোমার সব প্রশ্নের উত্তর পাবে। পরের দিন সকালে রাহাত সেই গাছটার কাছে গেল। দেখল দাদু আগে সেখানে অপেক্ষা করছেন। দাদু বললেন, চারপাশে ভালো করে দেখো তো, কি দেখতে পাচ্ছ? রাহাত বলল, দাদু, এখানে অনেক রকমের গাছ আছে, কিছু লম্বা, কিছু খাটো, কিছু গাছে প্রচুর ফল, আবার কিছু গাছে কিছুই নেই। দাদু হেসে বললেন,